নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দিনটির শুরুতে এই মুহূর্তে করুণাময়ী থেকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে ব্রেকিং খবরে নজর রাখবো, সূর্যাস্তের পর ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়না তদন্ত হয় না, স্পষ্ট নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। সেই নির্দেশিকা জানেন না মন্ত্রী শশী পাঁজা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রিপাবলিকের প্রশ্নের উত্তরে শশী পাঁজা তিনি কি বলছেন আপনাদের শোনাবো। ধর্ষণ ও খুনের ক্ষেত্রে সূর্যাস্তের পর ময়না তদন্ত কিভাবে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা জানেন না শশী পাঁজা। রিপাবলিকের সম্প্রচার স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা, এই নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরেরও। রিপাবলিকের প্রশ্নের জবাব নেই মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছে জবাব নেই। রিপাবলিকের প্রশ্নের জবাব নেই মন্ত্রী শশী পাঁজার কাছে। তিনি জানেন না যে এই ঘটনায় পোস্টমর্টম অর্থাৎ ময়না তদন্ত সূর্যাস্তের পর হয় না। তিনি কি এই খবর জানেন না, এই তথ্য জানেন না? রিপাবলিকের প্রশ্নে উত্তর নেই শশী পাঁজার কাছে। কার্যত মুখে কুলুপ শশী পাঁজার। শশী পাঁজা ঠিক কি বলেছেন শুনবো। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার, সেই অর্ডারেই পোস্টমর্টেম কখন করা যাবে তার একটা অর্ডারের মধ্যে বলছে। এখানে দেখা যাচ্ছে সানসেটের পর পোস্টমর্টেম হয়েছে আর্জিকরের ঘটনায়। এটা নিয়ে বাড়ির লোক এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই প্রশ্ন উঠছে যে পুলিশের এত তড়িঘড়ি কেন পোস্টমর্টেম করা হবে, এবং এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের 2021 এই অর্ডারটাও সামনে আনা হবে। না, আপনি তো একটা টেকনিক্যাল প্রশ্ন করছেন, প্রাত্যদত্ত বলবেন। আমার বক্তব্য যদি টেকনিক্যালি বলি, টেকনিক্যাল তর্ক যদি করতে হয়, আমরা এটাও বলি যে তারা পুলিশও বলেছে ইন এক্সট্রিম কেসেস এক এক সময় সানসেটের পরে পোস্টমর্টম হয়েছে, কিন্তু আমরা সেই তর্কে যাব না। আমরা কোনো টেকনিক্যাল ডিটেলস, আমরা টেকনিক্যাল পার্সন নই। এটাই সিবিআই দেখে নিক, তাদের সেই এক্সপার্টিজ আছে, তারা দেখে সেটা বলবেন। এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, শশী পাঁজা তিনি কি জানেন না? তিনি রাজ্যের মন্ত্রী, তার কাছে কি খবর নেই? রিপাবলিক বাংলা বারবার এই খবর সম্প্রচার করেছে, ধর্ষণ ও খুনের ক্ষেত্রে সূর্যাস্তের পর কোনোভাবেই ময়নাতদন্ত নয়, তা স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো রয়েছে। মন্ত্রী শশী পাঁজা জানেন না, না জেনেও না জানার ভান করছে। ময়ূক, দেখো সন্তু, এটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয়। রাজ্যের মন্ত্রী, তৃণমূল নেত্রী শশী পাঁজা, যিনি নিজে একজন চিকিৎসক, তিনি জানেন না যে এই পোস্টমর্টম বা ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত 2021 সালের পর থেকে সূর্যাস্তের পরে হলেও কোনো ধর্ষণের মামলা, খুনের মামলা এবং কোনো মহিলার দেহ যদি পাওয়া যায়, মহিলার দেহ পোস্টমর্টম বা ময়নাতদন্ত সূর্যাস্তের পরে করার কোনো নিয়ম নেই। এবং এই নিয়মটা ভারত সরকারের যে সময় সময় যে নিয়ম বদলায়, সেই নিয়মের মধ্যে পড়ে। ফরেন্সিক ডিরেক্টরেট, ভারতবর্ষের যে আছে ফরেন্সিক ডিরেক্টরেট নির্দিষ্টভাবে বলেছে, এবং আমি বলবো যে সেই চিঠিটা আমাদের হাতে এসেছে, যে চিঠিকে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি তিনি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি বললেন টেকনিক্যাল বিষয়। আরে টেকনিক্যাল বিষয়ই তো রাজ্যের মন্ত্রীর থেকে আমরা জানবো, আমরা কি নন টেকনিক্যাল বিষয় নিয়ে আপনার কাছে জানার জন্য বলছি? আপনি একজন চিকিৎসক, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এরপরে হয়তো কোনোদিন কাজ করতে পারেন, আপনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, আর আপনি টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেবেন না? পুলিশের ঘাড়ে যদি পুরোটা দায় চাপিয়ে দেন, তাহলে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, পুলিশ কমিশনারকে। শশী পাঁজা কি এই দাবি করবেন যে পুলিশ কমিশনার, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করবেন? এই প্রশ্নের উত্তরগুলো নেই সন্তু, এবং সে কারণেই বারবার মানুষ এত রাস্তায় নেমে একটাই কথা বলছে যে জাস্টিস ফর অভয়া এবং তার পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগ চাই। অত্যন্ত লজ্জাজনক, হতাশাজনক যে হাতে কপি থাকা সত্ত্বেও, স্বাস্থ্য ভবনের কপি, কেন্দ্রীয় স্বাস্থ্য ভবনের কপি, দুটো কপি থাকা সত্ত্বেও, একজন মন্ত্রীকে প্রশ্ন করা সত্ত্বেও এভাবে মন্ত্রী এড়িয়ে যাচ্ছেন অভয়ার মামলাতে এতগুলো সমস্যা, সেই সমস্যাগুলো কোনো সদুত্তর না দিয়ে। সন্তু, একদমই ময়ূক, এবং সেই উত্তর তিনি বলছেন মুখ্যমন্ত্রীও টাকার অফার করছে, ডিসি নট টাকার অফার করছে। ডিসি নটে যখন নিচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন যে 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। একজন এইরকম ব্রুটালি একটা অর্গানাইজড একটা ক্রাইমকে উনি 10 লক্ষ টাকা হিসাবে মুখ বোঝাতে চাইছেন। লজ্জার কথা। যত বাবা মাকে এরা ছোট করবে, যত বিশেষ করে মহিলারা, আমি বলবো মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মন্ত্রী যত এরকমভাবে ছোট করবে, আমার মনে হয় মানুষ তত বেশি এক হবে। কারণ ভুলে যাচ্ছেন, মানুষের আন্দোলনে কিন্তু এইসব চুনোপুটি যারা কালকে রাস্তায় নেমেছিল, সব বিভিন্নভাবে মারধর করতে, গণ্ডগোল করতে, ডিস্টার্ব করতে,
দেখেছেন শুধু মানুষের হাতে যদি তাদেরকে তুলে দেওয়া হয়, আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদেরকে মানুষ একটাই প্রশ্ন করছে যে আমরা তো এত 10 কোটি জনতা আছি পশ্চিমবঙ্গে, আমরা কি পারি না একসাথে হয়ে যে এই সরকারটাকে একদম উপড়ে ফেলে দিতে? মানুষের ভাবুন ভেতরে এসছে, এরাই হয়তো একটা সময় ভোট দিয়েছে, কিন্তু এরাই আজকে প্রশ্ন তুলছে যে আমাদের শক্তি তো অনেক বড় শক্তি, এবং এটা একদিন হবে, এই সময় হয়েছে। সিবিআই এর উপরে প্রেসার ক্রিয়েট হচ্ছে, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সিবিআই এর উপরে প্রেসার ক্রিয়েট হচ্ছে। গতকাল মাথা ভাঙা, সেখানে যে প্রতিবাদীদের লেখা, সে লেখা মুছে দিয়ে সিবিআই লিখে দেওয়া হবে, অর্থাৎ সিবিআই তুমি বিচার দাও। এটাকে কিভাবে দেখছেন? তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গিয়েছে বলে আপনারা অভিযোগ করছেন। সিবিআই সুশীল আরো বলছেন যে বিজেপি কি বিজয় অভিযান করবে। 23 দিন ধরে সিবিআই কি করেছে জানার 500 ঘন্টা চাপ তৈরি সিবিআই এর সঙ্গে। আপনাদের যে মিছিল সেদিন ছিল, সেই মিছিল কেন সিজিওতে যায়নি, মহিলা কমিশনে নাকি, সেই প্রশ্ন। মানে এনারা তো অনেক সিনিয়র, এবং সিবিআই সিআইডি কি আছে তারা সেটা ভালোভাবেই জানে, এবং তথ্য প্রমাণ যদি তারা হাতে দিতে পারে তাহলেই সম্ভব আছে যে সিবিআই বিচার করার প্রক্রিয়াটা আরও দ্রুত করতে পারবে। তথ্য প্রমাণটাই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ ঘোষ 9 তারিখের পর 10 তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ভেঙে দিতে হবে। কেন? আমি তো প্রশ্ন করব কেন বললেন উনি এই সময়। আমি শশী পাজাকে প্রশ্ন করতে চাই যে কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার উপরে, যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আরজি করে ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্নভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্সগুলোকে নষ্ট করে দিচ্ছ। আর লোকেট চট্টোপাধ্যায় তিনি প্রশ্ন করছিলেন, তিনি উত্তর দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে শশী পাজাকে উত্তর দিতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীকে উত্তর দিতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, 2021 সালে যে নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া হয়, সন্ধ্যে 6টার পর এই ধরনের ঘটনায়, ধর্ষণ বা খুনের ঘটনায় ময়নাতদন্ত করা যাবে না, সেই নির্দেশিকার সম্পর্কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক কি ওয়াকিবহাল ছিল না? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক কি জানতো না? মানুষ বলছে সবই জানতো, জেনেও না জানার প্রশ্ন, জেনেও না জানার ভান করছে। এই মুহূর্তে আমি যে করুণাময়ীতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে প্রতিবাদীরা স্লোগান তুলছেন যে আরজি করের মাথা ধরো। গোটা বাংলার মানুষ আরজি করের মাথা জানতে চায় যে কে। শশী পাজা তাকে সরাসরি রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল। শশী পাজা কি বলেছিলেন শুনবো। 2021 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার, সেই অর্ডারেই পোস্টমর্টেম কখন করা যাবে তার একটা অর্ডার কপি ঘুরছে। এখানে দেখা যাচ্ছে সানসেটের পর পোস্টমর্টেম হয়েছে এই আরজি করের ঘটনায়। এটা নিয়ে বাড়ির লোক এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই প্রশ্ন হচ্ছে যে পুলিশের এত তড়িঘড়ি কেন পোস্টমর্টেম করা হয়, এবং এই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের 2021 সালের অর্ডারটাও সামনে আনা হয়। না, আপনি তো একটা টেকনিক্যাল প্রশ্ন করছেন, প্রাত্যদা বলবেন। আমার বক্তব্য যদি টেকনিক্যাল তর্ক যদি করতে হয়, আমরা এটাও বলি যে তারা, পুলিশও বলেছে ইন এক্সট্রিম কেসেস একই সময় সানসেটের পরে পোস্টমর্টম হয়েছে, কিন্তু আমরা সেই তর্কে যাব না। আমরা কোনো টেকনিক্যাল ডিটেলস, আমরা টেকনিক্যাল পার্সন নই। এটাই সিবিআই দেখে নিক, তাদের সেই এক্সপার্টিজ আছে, তারা দেখে সেটা বলবেন। এই মুহূর্তে এর পাশাপাশি